রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে সফর মাসে তৃতীয় জুমায় আগমনে এসে যেই রাস্তা দুরূদ সালাম করার তৌফিক দান করেছেন। সবাই একবার মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম যে নবী নামে 500 কুরসি লৌহ কলম পদার্থটাই সৃষ্টি ঘটনা সবাই একবার মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। অতি সংক্ষেপে আপনাদের মধ্যে দুইটা আইটা পরিমাণ আওয়াজ করেছি, তারপর আছে বায়াত আর কাপড় পবিত্র কোরআন শরীফে সূরাতুল কাউসার প্রথম দুই আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতে এমন কিছু বলবো না, মৃত্যু সম্পর্কে আলোচনা আরো হয়েছে। আজকে বিশেষ করে ভারতবর্ষের জমি আলা হযরত নামে একজন ব্যক্তি আছে। আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা ফাযিল মরিদে একজন মুজাদ্দিদ মানে সংস্কার। মানুষ যখন আল্লাহর রাস্তা থেকে সরে যান, অবৈধের মধ্যে লিপ্ত হয়ে যান, গুনার কাজে লিপ্ত হয়ে যান, তখন আল্লাহ 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ পাঠান। 100 বছরের 100 বছরের মাথায় 61 হিজরিতে যে বছর কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ওই বছর 61 হিজরিতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠিয়েছিলেন। ওনার নাম হলো ওমর ইবনে আব্দুল ওয়াহ্হাব। এটা 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত ইমাম মুহাম্মদ রেজা ফাযিল রাহিমাহুল্লাহ ওনাকে আল্লাহ পাঠিয়েছেন 1857। তখন ব্রিটিশের শাসন ছিল বাংলাদেশ, পাকিস্তান, এগুলি তখন ভাগ করে। পাকিস্তান তো ভাগ করেছে 1947। পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে। আমাদের এটা পূর্ব পাকিস্তান, ওটা হলো পশ্চিম পাকিস্তান। 1947 ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। আবার পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971। 1856-57 থেকে জন্ম হয়েছে ইমাম আহমদ রেজা ফাযিল মুজাদ্দিদের কাজ হলো তাজদীদ থেকে জাদ্দাদা মুজাদ্দিদুল তাজদীদ। তাজদীদ মানে কোনো পুরানো ওই জিনিসকে নতুন করা,
পুরনো জিনিসকে কি করা, নতুন করা। একটা লোহার মধ্যে মসজিদ আছে, জামাতো ওইটাকে পরিষ্কার করা হলো তাজদিদ। ভারতবর্ষে ইংরেজদের তখন একটা গ্যাস করতেছিল ওইখানে ব্রিটিশে, ওইটাকে নিত্য নতুন রূপ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ রেজা ফাযিলের রহমাতুল্লাহ জন্ম 1856-57 কিন্তু এই ইতিহাস পর্যন্ত তারা পাবেন বিভিন্ন কিতাবে সারি কথা বলে। তো আলা হযরত এইগুলি আসলে মজার মধ্যে ভাষা, দেশের জন্য কল্যাণ, খারাপ না, দেশের জন্য কি দেশের কোনো ক্ষতি হয় না। ইমাম আহমদ রেজা ফাযিলের রবি আসেন, ইমাম আহমদ রেজা ফাযিলের রবি ওনার কিছু এই আলোচনা করা, কারণ আমাদের দেশে ইমাম আহমদ রেজা কি সিনের দরকার আছে কি আছে না, সিনের দরকার। এদের আলোচনা করলে কেউ চিকিৎসা এগুলো বাদ। ওনার যখন জন্ম হয়েছে উনি বয়স যখন 7 বছর, কয় বছর, 7 বছর, আরো তো অনেক হয়েছে। ওস্তাদের কাছে এলাম শিখার জন্য গিয়েছে। ওস্তাদকে ওই বয়সে একটা প্রশ্ন করতেছে, আলিফ বে সে পড়ে ওই লামারি বেটা প্রশ্ন করতেছে, এখানে আলিফ তো বসে গেল, লামের সাথে আলিফ কেন দিচ্ছে, ওস্তাদকে প্রশ্ন করতেছে। এই ছোট বয়স 6 বছর কি ব্রেক শিখতে পারে, মোজাদ্দেদ থাকলো। এটাকে আল্লাহ ওই তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়, সবাইকে তো আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়, কিন্তু জ্ঞান গরিবে দিয়ে পাঠানো আর এগুলা পাঠানো বেশ সমাজ। আমরাও তো মানুষ, ঠিকই ইমাম বুখারীও মানুষ, আমরাও মানুষ, ইমাম আজমও মানুষ, আমরাও মানুষ, ইমাম শাফিঈও কি বেশ সমাজ। আমরাও মানুষ, গৌসুল আজমও কি মানুষ, আমরাও মানুষ, ইমাম আজা গরিবের নামাজও বেশ সমাজ। আমরাও মানুষ, মুফতি গরিবুল্লাহ সহ মানুষ, বেশ সমাজ। মুফতি গরিবুল্লাহ সহ এর কি এখন কোনো বউ আছে, ছেলে আছে, টাকার কোনো দরকার আছে, কিন্তু মানুষের টাকা ফেলতেছে, খুবই ফেলতেছে, বেশ সমাজ। 6 বছর বয়সে অনেক প্রশ্ন থাকে, এগুলি আমি আলোচনা করলে অনেক সময় সংক্ষিপ্ত আকারে। 6 বছর বয়সে কোরআন শরীফ দেখে দেখে এক বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত অনর্গল কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে বিশুদ্ধ সরকার, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অথচ 4 বছর বয়সে আমাদের দেশে কি মন্তব্য দেওয়া হয়, অক্ষর শিখতেও তো অনেকদিন লাগে না। ইমাম আহমদ রেজা ফাযিলের রবি, আর ওনাকে বেশিরভাগ ওই প্রাথমিক জ্ঞান দিয়েছিলেন ওনার আব্বা। কারণ সেজন্য নিজের ছেলে সন্তানকে নিজে উপযুক্ত হলে নিজের ছেলে সন্তানকে নিজে শিখানো কিন্তু বেটার। তাকে 10 ছেলে জানাতে দিচ্ছি, কালকে তারা ঠিক আছে, মানে তুমি নাও কি করতে না, এই মাগের পর থেকে শুরু করে 10টা পর্যন্ত কিতাবের মধ্যে চেষ্টা করো।
নাহু সরফ আরবি যা আছে এগুলো আমি ক্লিয়ার করেছি। 6 বছর করে যখন হলেন ইমাম মোহাম্মদ ফাজল হইল, এক বিশাল মজলিস, ওনার বাপও বড় আলেম ছিলেন আহমদ রাজা ফাজল, দাদুও বড় আলেম, বাপও বড় আলেম, দাদুও বড় আলেম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেক মৌলবীদের বড় বড় হুজুর ছেলে মেয়ে আলেম করে হাফেজ হয় না, কেন জানেন? এই আলেমেরা ওই যে হারামটা, আমার কথা সত্য যেতে সত্য আসার পিছিয়ে পিছিয়ে না আসা হোক হাতে কোন কেউ হারাম হারাম অর্থে দিব কিন উপযুক্ত মানুষ এবার মশলা খেয়াল লাগে, এই মশলাটা খেয়াল লাগে। এই মৌলবী হারামের টাকা পাবে। কারণ আমি একদিন বলছিলাম এক মন দুধের ভিতর যদি একটা দুধের লেবুর দানা দেন সব শেষ। আপনার অর্জিত সমস্ত টাকার ভিতর যদি হারাম, আপনি বহারের দাওয়াত করতে যাচ্ছেন তো পুরো বহারের দাওয়াতে 4-5 ঘন্টা কত এক লাইনে বললেন না, পুরো কি বললেন কথা বলছেন আর সবচেয়ে জানেন না, আপনি বহার সে সবচেয়ে জানেন না, আপনি বহার দাওয়াত দিলেন কেন? আমার প্রশ্ন বলেছে হ্যাঁ, এগুলি বললাম আর আমার বিরুদ্ধে লাগবে। আমি বলি আমি বহার শরীফ সবচেয়ে জানি না, আমি বহার শরীফের দাওয়াত দেবো কেন, নিয়ে আমি টাকাটা খাবো কেন? আমার ঘরে আর কোথায় থেকে হবে? আমি ওয়াজ করলাম 1 ঘন্টা, আমি 50,000 টাকা নেব কেন, 30,000 টাকা নেব কেন? কোরআনের দাওয়াত, কোরআন বুঝে কোরআন হাদিসের কথা বলা, এটা তো আল্লাহ আমার উপর জিম্মেদারি দিয়েছেন। হ্যাঁ, ওয়াজ করতেছেন বলা কথা 2 ঘন্টা 1 ঘন্টা কাজে করা লাগছে, আপনাকে হাদিয়ে কেউ যদি দেন এটার মধ্যে কোনো কি নেই বলুন। দাবি করে আমি 1 ঘন্টা ওয়াজ করবো, আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি তাকে বলতে বলে গেছি সোলোমন আনসারী সাহেব, কিন্তু জগৎ বিখ্যাত মহাদিস, উনি বলল এখন বর্তমানে একজন বাইরের বক্তা দাওয়াত দিতে গেছে, বলছে আমাকে 30,000 টাকা দিতে হবে, কম হবে না। লাস্টের মধ্যে ওইখানে একজন শিক্ষক আমার বলবো নাম বলতেছি, ওইটা হুজুর লাস্টে আমাদের মসজিদে লাস্টে 20,000 টাকা কনভার্ট করে দাওয়াতটা দিয়েছে। যাই হবে টাকাটা যাই হবে হবে না, ওই টাকা দিয়ে ছেলে মাইয়ে উপযুক্ত মানুষ হবে না। সেই জন্য এখন বর্তমানে বিভিন্ন মৌলবীরা ছেলেকে মানুষ করাইতে চাচ্ছে, পারতেছে না, কেন হারামের টাকা ওইখানে ঢুকছে। যাক আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওনার বাবাও আলেম ছিল, দাদাও কি ছিলেন আলেম ছিলেন, বড় বড় আলেম, এবং স্টেটের মধ্যে বড় বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, আকাইদের ইমাম, বড় বড় আলেম। ওনার দাদা বললেন নাতি তোমার ওয়াজ করতে হবে, তোমার কি করতে হবে, ওয়াজ করতে হবে। কাকে বলছেন? আর আমাদের 5 জনকে ঢুকে যাবো আমাদের। তখন বয়স ছিল ওনার কয় বছর? 6 বছর। উনি না বলে ভাই আগে সবার সাথে সাথে স্টেজে উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন। বক্তব্য যখন শুরু করলেন, এই বক্তব্য দিতে 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 20 মিনিট আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, ওরা আবার 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন। এই বড় বড় আলেমদের সামনে বয়স 17 বছর ইমাম আহমদ
দুর্গন্ধ রং বক্তব্য নয়, যেখানে কোনো কোরআন হাদিস নেই আর কোরআন হাদিসের রেফারেন্স থাকা যায়। আলেম যারা স্টেজে বসা ছিল তারা ওনার দিকে তাকায় আছেন, তাকাইতে তাকাইতে এক পর্যায়ে ওনারা অবাক হয়ে গেলেন, এই ছোট বাচ্চা এই কোরআন হাদিসের আলোকে এরকম সুন্দর করেন কেমনে বক্তব্য দিতে পারেন। সবাই অবাক হয়ে গেলেন, সবাই বলুন এর মধ্যে আমাদের মোজাদ্দেদ ইমাম আহমদ রেজা ফাজিল দেলভী রহমাতুল্লাহ এইবার বড় হতে হতে যখন বড় হলেন আর জ্ঞানটা আমি পাইছি এক জায়গা থেকে ওনাকে সিডি দিছে হাফেজ আহমদ রেজা, মানে তারাবি পড়ার জন্য ওনার কাছে সিডি বানাইছে, ওনার কাছে সিডি বানাইছে, তখন বয়স হয়েছে। উনি এটা ভিতরে কি করলেন, আমাকে হাফেজ কেন বললো, আমি তো হাফেজ না, কি করলেন উনি প্রত্যেক দিন ওইখানে তারাবি পড়াইতে যাইতে যাওয়ার সময় মন্দিরের উপর থেকে পুজো করতে বসে, আর একজন বড় হাফেজ ওনার সামনে তেলাওয়াত করতে থাক, উনি এদিকে পুজো করলেন আর ওইদিকে কোরআন তেলাওয়াত করছে, এটা শুনে কি এক পারা বুঝতে পারে। এইভাবে উনি তারাবি পড়াইছে পুরো রমজান মাসে। আর আমাদের পার দিলেন ওনার উপর পুরো বিশ্বের মধ্যে 100-এর উপরে এমফিল ডিগ্রি হয়েছে ওনার কিতাবের উপরে, ওনার লেখনের উপরে, ওনার কিতাবের উপরে, ওনাকে নিয়ে 100-100-100-100-এর উপরে এমফিল কি করা হয়েছে, এমফিল ডিগ্রি দেওয়া হয়েছে, এবং 30টার উপরে থিসিস যেটাকে বলা হয় পিএইচডি, এটা জমা দেওয়া হয়েছে। এবং আমাদের জামিয়াতে আমাদের বন্ধুরা, আমাদের সিনিয়র ছিল এই বছর এই ডক্টর নাসিরউদ্দিন দৈমিনা, তাদের দিকে বর্তমানে জামিয়াত মুহাদ্দিস হিসেবে আছে। উনি এই থিসিস করেছেন, ওনার কিতাব একটা কিতাব আছে, ওই যে কিতাবের নাম হলো হাদাইকে বকশিশ, হাদাইকে বকশিশ, যেটা নাম করে নামটা কিতাব আল্লাহ নবীর শানের উপর হাদাইকে বকশিশ এটা লিখেছেন। এটা আমি মাঝে মধ্যে পড়ি, এটা শুধু এক ভাষায় না, 6 ভাষায় লিখেছেন, আরবি, উর্দু, ফার্সি, মাঝে মধ্যে হিন্দি আছে, ইংরেজি শব্দ আছে। 6 ভাষার উপর এক খণ্ড, 2 খণ্ড, এখন 2 খণ্ড হচ্ছে বাংলাতে, এটা অনুবাদ হয়েছে। হাদাইকে বকশিশ এইটার উপর আবার পাকিস্তানের একজন বড় আলেম যার নাম হলো ডক্টর আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল এখন বর্তমানেও জীবিত আছেন। উনি এই হাদাইকে বকশিশের উপরে 12 খণ্ড একটা বইও লিখেছেন। 12 খণ্ড, 12 খণ্ড ভাগ করে আলাদা আলাদা করে এই 12 ভলিউমে একটা কিতাব লিখেছেন। এই হাদাইকে বকশিশের তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো ওই কিতাবটা আমি একটু দেখেছি, এবং কিতাবের লাস্টে আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল তো অনেক আগে, উনি এখনো জীবিত আছেন। উনি লাস্টে লিখতেছেন আলামত, এটা আল্লাহর কত বড় আশিকের রসুল ছিলেন এটা আমি জানি না। আমার দায়িত্ব ছিল ওনার যে এই লিখনিকে মানুষ বুঝতে পারতেছে না, সেই জন্য বোঝার জন্য উত্তর ভাষার উপর আমি এটা লিখে দিয়েছি। সবাই হাদাইকে বকশিশের বলতে
12 খণ্ড। এটার নাম হলো ইমাম আহমদ রেজা ফাজল বেরলভী রহমাতুল্লাহ। এইভাবে উনি কিতাব এক বিষয় দুই বিষয়ের উপর লিখে রাখেন, 120 বিষয়ের উপর কিতাব লিখেছেন। একদম 120টা বিষয়ের উপর কিতাব লিখেছেন। আমি আপনাদের উদাহরণ দিই। এলমুন নুজুম একটা বিষয় মনে করেন। এলমুন নুজুম মানে নক্ষত্র সম্পর্কে জ্ঞান। আর কাছে এলমুন তাওহীদি এই সময় সম্পর্ক নিয়ে একটা কিতাব লিখেছেন। ভারতবর্ষের মধ্যে ওনার কিছু বন্ধু বান্ধব বা সমবয়সী জিজ্ঞেস করলেন, হুজুর এই সময়ের উপর তো কোনো কিতাব নেই, সময়ের উপর কিতাব মানে আমি বলি তাওহীদি বলা হোক। এই নক্ষত্রের দিকে দেখলে বা উপরের দিকে দেখলে, সূর্যের দিকে চন্দ্রের দিকে দেখলে তখন বলতে পারা কি এখন কয়টা কয় মিনিট। এটাকে বলা হয় এলমে তাওহীদি। কয়েকদিন পরে হয়তো এই কিতাবটা ছাপাই এলো, দেখতেছে এটা সময়ের উপর। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ রেজা ফাজল বেরলভী। এইভাবে উনি প্রায় তকরিবান 500-এর উপর কিতাব লিখেছেন। কয়টার উপরে? 500-এর উপরে। এক একটা কিতাবের ভলিউম বড় বড়, আবার কিছু ছোট ছোট আছে। বড় বড়র মধ্যে একটা আছে এই কি নাম বলা হয়, যেটা ফতোয়ায়ে রদবিয়ে, ইবানের সংক্ষেপে বলে ফতোয়ায়ে রেজবিয়ে, বাংলাতে যেটা লিখে ফতোয়ায়ে রেজবিয়ে, আরবিতে হবে ফতোয়ায়ে রদবিয়ে। এই কিতাব একটা আছে 12 ভলিউম, আর একটা আছে 18 কিনা 20 ভলিউম, আর একটা আছে 34 ভলিউম, 34 খণ্ড। এটার ওজন হলো আপনার 52 কিলো। 52 কিলো মানে 1 মণ 12 কেজি, 12 কিলো, 1 মণ 12 কিলো। 1 মণ 12 কিলো কিতাব, এটা আপনি কিয়াস করেন কেমনে কিতাবটা লিখছেন। এই ফতোয়ার কিতাব এটা যদি কেউ স্টাডি করে, আমার কাছে আছে কয়েক খণ্ড আছে, পুরো নাই। যে আমি আপনাদেরকে একটা মশলা বলি, এই যে দাড়ি তো মেহেদিতে আমাদের ইমাম সাহেব দিচ্ছে, সরকারি ইমাম সাহেব দিচ্ছে, মিরাজ ভাই দিচ্ছে, মেহেদি দেয়, কেউ বুঝে যাচ্ছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাচ করে দেয়। কেউ বলে আমার দাড়ি সাদা হয়ে গেছে, লাল হয়ে যায়, কারণ দাড়ি লাল হয়ে গেছে, মেহেদি ওইগুলি হিজাব দেওয়ার কারণে। এখানে একটা হিজাব আছে, যে হিজাব তার দাড়ি লাল হলে সাদা হলে, লাল না সাদা হলে পাকার হবে, ওই হিজাবটা দেওয়ার পরে দাড়িটা কালো হয়ে যাবে। দাড়িটা কি হয়ে যাবে? আমাদের মাদ্রাসার এক শিক্ষক এক সপ্তাহে একবার কি দাড়িকে ওই হেজাব দিয়ে কালো করবে। কেন? আমি কি আবার বউ বলে হালকা বয়সী, তার বয়স হয়েছে 40, 46, 47। তো বউ তো হালকা বয়সী, এখন একে ঘুরে বললে তো ওয়াই খবর যাবে, আমার তার আমার কি আছে। একজন আলেম হয়ে দাড়িতে হেজাব দেন, তারা এদিকে আসে, দাড়িতে হেজাব কেন দেন? দাড়িতে হেজাব দেন সমস্যা না, কেন সমস্যা? হারাম, বিলকুল হারাম হয়। হয়তো হারাম নাও, আমি বাইরে দিতে হারাম নাও, যাই হারাম করতে পারি না। কিতাব দেওয়া নাই, তোমার দেখেন না কিতাব, এ আলাদা কিতাব যদি দেখতে দেখাই যাবে খ্রিস্টান 500 পৃষ্ঠা লিখি, 500 পৃষ্ঠা লিখেছেন আলাদা ফাজল বেরলভী রহমাতুল্লাহ। এই ফার্সি, উর্দু, আরবি, এই হিন্দি,
ইংরেজি এই 4-5 বিষয়ের উপরে কিতাব ফতরে বই আর দেখো পরিবারে বললেন পরিবারে বড় বড় শোনান দেখো দাঁড়িয়ে হেজাব দেওয়া দাড়ি কালো করা এটা হারাম কেউ জায়েজ মনে করলে কুফরি হয়ে যাবে এমনি কুফরি হলো দেখানোর পরে এখন আরেকটা দেয় না ওই ব্যবসা যেটা দিচ্ছে সেটা দেয় আবার এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে এই আলাদা কিতাব এই একটা বিষয়ের উপর 7-6 পৃষ্ঠা লিখেছেন উনি হলেন মুজাদ্দিদ ইমাম আহমদ ফাজলুল নবী রাহমাতুল্লাহ একদিন আমরা ভুলে গেলাম আমি প্রায় বেশ কয়েকটা ওনার কিতাব কিনে ফেলছি আমার আবার ছাত্র জীবনে কিতাব কিনার একটা শখ ছিল আমরা কিনে গেলে একটা লাইব্রেরিতে আমি কন্ট্যাক্ট করছিলাম আমার ছাত্র জীবনে আমি মনে হয় 3-4 লাখ টাকার কিতাব কিনছি আমরা কিনে থেকে তো আমার কিতাব পড়ার কিতাবের একটা শখ ছিল এই যে বৃহস্পতিবার শুক্রবার ছেলেরা এই যে আমার ছেলে কালকে বাড়িতে চলে গেছে তাকে আমি বলছি আমি তো বাড়িও তো যাই নাই শুক্রবার বৃহস্পতিবার এই অতিরিক্ত যে কিতাব ক্লাসে পড়া হয় নাই সেই কিতাবগুলি আমরা এনে পড়েছি মেসকাজ করি এটার 8 খণ্ড আছে 1 খণ্ডের মধ্যে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা হাসিয়া সহ আমি জামিয়াতে এই হোস্টেলে বসে বসে বৃহস্পতিবার শুক্রবার ছেলেরা খেলতেছে বেড়াতে যাচ্ছে এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করেন আমি ওই উর্দু সহ হাসিয়া সহ এই 800 পৃষ্ঠা হিসাব করেন 8 খণ্ডের মধ্যে 800 প্রথম ছেলেরা 32-64-6000 পৃষ্ঠা এগুলি আমি শেষ করতাম ওই বেশ কাজ করে এগুলি এদিক সেদিক সময় নষ্ট করতাম ঠিক না আমরা করছি এই সময় এলো তো ওই লাইব্রেরি থেকে কিছু কিতাব কিনছি আন্দরবিল্লা থেকে এখানে একটা কিতাব দেখলাম এলমুল আরুস আল্লাহ আকবার আলা হযরত থেকে পড়ে মানুষ আছে কিরকম মানুষ ছিলেন এলমুল আরুস এই কিতাবটা বুঝার জন্য অনেক চেষ্টা করছি আমি নিজেও বুঝতেছি না এইটা বুঝারও মানুষ নাই এটা বুঝারও মানুষ নাই আর আমাদের ফাজল বেরবি রহমতুল্লাহ উনি হলেন মুজাদ্দিদ ইমাম আহমদ আলা হযরত তাজিমুল বরকত ইমাম আহমদ রাজা ফাজল বেরবি রহমতুল্লাহ শুধু সেইটা নয় উনি একই তালের আরবি ফার্সি উর্দু এইগুলির উপর যেরকম দখল ছিলেন একইভাবে জেনারেল যে সাবজেক্ট এগুলির মধ্যে একই দখল ছিল এই গণিতের মধ্যে ত্রিকোণমিতি ত্রিভুজ চতুর্ভুজ এই যে এটা কি জ্যামিতি এই বীজগণিতের মধ্যে আপনারা নাম শুনছেন আলিগড় বিশ্ববিদ্যালয় নাম শুনেন নাই আলিগড় বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তৎকালীন সময়ে এই স্যার সৈয়দ জিয়াউদ্দিন উনি জার্মান থেকে পিএইচডি ডিগ্রি করে আসছেন জার্মান থেকে কোথা থেকে জার্মান থেকে পিএইচডি ডিগ্রি করে উনি একটা বীজগণিতের উপর আটকে গেছেন স্যার সৈয়দ জিয়াউদ্দিন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো ইমাম আহমদ রেজা এখানে 5 বছরের মধ্যে উনি ওখান থেকে ডিগ্রি নিয়ে আসার পরও একটা বিষয়ের মধ্যে আটকে গেলেন বীজগণিতে উনি অস্থির হয়ে গেলেন এটা কেমনে হল করবেন লাস্টে গিয়ে ওনার ছাত্রদের মধ্যে একজন বললেন স্যার আপনি যদি বেয়াদবি না করেন আমি আপনাকে একটা কথা বলতে পারি কি সেটা হলো ওই বেরোলো শরীফের মধ্যে একজন মোল্লা আছে কি আছে মোল্লা আগের যুগে তো মোল্লা একটা সম্মান জনক শব্দ ছিল এখন মোল্লা মানে হেকার করা এখন মসজিদের ইমাম মানে কি মানুষে হেকার করে নাউজুবিল্লাহ মুয়াজ্জিন মানে হেকার করে আলেম মানে হেকার
যারা আলেম না থাকলে পৃথিবী চলবে না। এদের দোয়া, এদের তাহাজ্জুদ নামাজে এই দেশে যে চলে, এই পৃথিবী চলে। সবাই কি খারাপ নয়, কিছু কিছু মানুষ আল্লাহর জমিনের মধ্যে আছে। বললেন আমি জার্মান ইউনিভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি পাস করে আসছি, আমি আটকে গেছি, আর মোল্লা মানুষ এই গণিতের উপর সমাধান দিবে। নাসুর বান্দা ছাত্র, স্যার আপনি একটু যদি দেখেন তাহলে আমার মনে হয় ওইখানে এই বীজগণিতের উপর সমাধান পেয়ে যাবে। বারবার বলা তো উনি আসলেন, এসে দেখলেন আমি এরকম এই গণিতের উপর তো আমি আটকে গেছি। আর বললেন স্যার দেখি আমাকে দেন। গণিতের যাওয়ার সাথে সাথে কোনো নোট দেখে নাই, কোনো বই দেখে নাই, উনি নিয়ে কাগজের তাৎক্ষণিকভাবে সমাধান দিয়ে দিলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দেওয়ার সাথে সাথে স্যার সৈয়দ জিয়াউদ্দিন আলা হযরতের ফাইলের উপর পরে বলতেছে, হুজুর এই ভারতবর্ষের মধ্যে একজন এত বড় উঁচু মাপের একজন জ্ঞানী এখানে যে লুকায়িত আছে, এইটা যদি আমি জানতাম খোদার কসম আমি জার্মান ইউনিভার্সিটিতে ডক্টর ডিগ্রি নিতাম না, আপনার কদমে আমি ফল থাকতাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শুধু এই জ্ঞানের উপর ছিলেন সেটা নয়, উনি প্রত্যেক বছর এই মদিনায়ে পাকের মধ্যে আল্লাহ রাসূলের রওজা পাকে গরিবদের জন্য 50 রুপি উনি ওইখানে পাঠাই দিতেন। গরিবের মায়ের বিয়ের সময় উনি টাকা দিতেন। শুধু এক বিষয় ছিলেন না, সব দিক দিয়ে উনি এইরকমই ছিলেন। আরেকদিন রোজা পাকে টাকা পাঠানোর জন্য কি টাকা, তখন আল্লাহ রাসূলের রওজা পাকের দিকে তাওয়াজ্জুহ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে টাকা পাঠাই প্রতি বছর, প্রতি রমজানে 50 টাকা। এবছর তো আমি পাঠাতে পারতেছি, আমার তো টাকা শেষ হয়ে গেছে। আমার তো মনে মানতেছে অস্থির ছিলেন ওইটা সাথে সাথে। আর তারপর দিন ওই টাকা যার মধ্যেও পাঠাবে, ওই যে সময় পাঠায় এর আগে 51 টাকা একজনের দিয়ে দিলেন, হুজুর এটা আপনি খরচ করবেন। দেখেন এটা মূলত পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরকম ছিলেন আমাদের দেশে। তো ওই কেউকে 100 টাকা দিলি, একটু চিন্তা করে ইমাম সাহেবকে 100 টাকা দিলি, আমি ইমাম সাহেবকে 100 টাকা দিছি, কমে গেছে, প্রতীক সাহেবকে 100 টাকা দিছি, মনে হয় কমে গেছে, এইরকম মনে করে না? মনে করেন এগুলি ভালো। আর আমাকে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে মাঝে মধ্যে কিছু হাদিয়া দেওয়া, হাদিয়া একটা জিনিস, হাদিয়া এটা সুন্নত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দিতেন, সাহাবায়ে কেরামদেরকে দিতেন। এই আপনার টাকার উপর বরকত হবে, এটার দ্বারা দোয়া হবে। আমাদেরকে আপনারা টাকা দেন, 100 টাকা, 50 টাকা, 30 টাকা, এটাই কি আমরা এটা না দিলে কি চলতে পারি না? পারি কি দেন? তো কিন্তু তো একটা মন খুশি হয়ে যায়, ইমাম সাহেবের মন তো খুশি হয়ে যায়, হয় না? এই মানুষটা আমাকে এই টাকাটা দিছে আমার জীবন যাপন করার জন্য, এটা কি আমাকে সম্মান করছে, এই মনে মনে এটা আসে। 40 টাকা, 50 টাকা, 100 টাকা কি ঠিক না? সেজন্য গরিবদেরকে দিবেন, আলেম ওলামাদেরকে, হক্কানি আলেমদেরকে, ইমামদেরকে, যাদের তৌফিক আছে দিবেন। এই আলা হযরত দিতেন, আমি নিজেও দিই আমার বাড়িতে গেলে ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে আমি দিই। আমি নামাজ পড়তে গেছি 100 টাকা, 200 টাকা দিয়ে দিই। এটার দ্বারাই আমার 100 টাকা এ দিয়ে কি হবে না, এ লাইতে বাড়িতে হবে না। এটা খুশি হও, মানুষের অন্তর খুশি হও, এটা ভালো জিনিস। আলহামদুলিল্লাহ। আর আমাদের ফাজল রবি রহমতুল্লাহ মাসের 25 তারিখ ইন্তেকাল করেছেন, 63 বছর বয়স। ওনার পুরো জীবন দশায় আল্লাহ নবী সুন্নাত, উনি জীবনে কোনোদিন ঘুমায় নেই আমাদের মতো পা লম্বা করে, উনি সুন্দর করে এইভাবে পাকে কি করে এইভাবে দিয়ে, আমি বিছানা থাকলে দেখাইতাম, তখন এইভাবে দিয়ে এভাবে শুইলে এটা মোহাম্মদ, আমরা যেটা লিখি মোহাম্মদ, এই মোহাম্মদ
এইটা শুরু হয়ে যায় মানুষ। দেখেন, একান্ত সেইটা। দ্বিতীয়ত উনি মনে করতেন এদিকে পা দিলে মনে হয় আমার ওস্তাদ এদিকে আছে, এদিকে পা দিলে মনে হয় এদিকে আমার ওস্তাদের বাড়ি আছে, কি করলো চিন্তা করেন। আর এমন ছাত্ররা আছে এরকম ইতেও তো করে না, বইও তো করে না, একদিন আছে মোবাইল, ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে টিভি, এই সেই দুনিয়ার আবি যাবি ইতেও তো করে না। এই যে এগুলি করা, এই কোরআন তেলাওয়াত করা সবসময়, জিকির করা সবসময়, এগুলি কি অটোরিটারি স্বভাবের কাজ। মানুষের এটা জীবন ভবিষ্যৎ অগ্রসর হওয়ার, ভবিষ্যৎ সুন্দর হওয়ার একটা দিক। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহা ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূল বলতেছেন আনা কাসিম ওয়াল্লাহু মুতি আনা কাসিম। আল্লাহ দাতা, আমি বন্টনকারী, আমি রাসূল কি বন্টনকারী। ওই আপনাদের খেদমত তেলাওয়াত করেছি, ইন্না আতাইনা মাহবুব, আপনাকে আমি কৌশল দান করেছি। কৌশল মানে খায়ের কৌশল, খায়ের, কৌশল মানে সত্য। আল্লাহ রসুলকে আল্লাহ সব কিছু দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই আল্লাহ রসুলের নেগার যার উপর হয়েছে, কোনোদিন তো আল্লাহ ফাজল বেদবিল একদিন উনি ওনাকে ফালকি করে নিতে আসলেন আলেম হিসাবে। আমার দেখতেছেন ফালকির ভিতর থেকে এখানে একজন আওলাদ রসুল আছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখানে কি আছে? ফালকি। আর ফালকি ছিলেন না ওই যে আগে বর্ণিতদের ফালকি করে সাইকেল সাইকেলে বসে কাঁধে গিয়ে হচ্ছে আমাদের খাতিয়ে যেভাবে মৃত্যুকে কবরস্থানে নেওয়া হয়, সেই রকম ওই ফালকি বলা হয়। আরো কি বলে তো ফালকি বলে। তো ওইখানে ওনাকে নিচ্ছেন এক জায়গায় ফালকি করে উনি, এই ওনার কেরান আসলো, এখানে আওলাদের রসুল ওনাকে গ্রহণ করতেছে, সাথে সাথে বলতেছে স্টপ করো। নেমে উনি নিজের কাঁধের আওলাদের রসুলকে ফালকির উপর বসাইয়ে কিরকম আওলাদের রসুলকে সম্মান করতেন, আলেমকে সম্মান করতেন, গরিবকে সম্মান করতেন, মদিনা শরীফের প্রতি কি আজমত, কি হুরমত ছিল। শুধু এক বিষয় বলতো, এই যে খানজলি গান যে কিতাবটা লিখেছেন, এগুলি আসলে একটা বলতে গেলে এখানে কয়েক ঘন্টা চলে যাবে। যার সময় বেশি হয়ে গেছে, আপনাদের সময় আমি নষ্ট করছি, এগুলো আমি আমার সম্পূর্ণ আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনুন তারা শুনুন।